সম্মানিত সুধী সবাইকে স্বাগতম। আজকে আমি যাত্রা করতেছি ঢাকা টু দেওয়ানগঞ্জ বাজারের উদ্দেশ্যে এবং এইখানে বাহাদুরাবাদ ঘাট এটা দেখার উদ্দেশ্যে রওনা করতেছি। মূলত হচ্ছে ট্রেন জার্নিটাই আজকে করব, যাওয়া এবং আসা করব এই ট্রেনে। তো রওনা করলাম ঢাকা ছেড়ে দেওয়ানগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে। আমরা ট্রেন ছেড়ে দিয়েছে এবং ট্রেনের আশেপাশে দৃশ্য দেখে মুগ্ধ হচ্ছি। চারিদিকে শুধু সবুজ আর সবুজ আমাদের স্বাগতম জানাচ্ছে। দেখতে দেখতে আমাদের ট্রেন পিয়ারপুর রেল স্টেশনে ঢুকে পড়তেছে। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি দেওয়ানগঞ্জ বাজারের। পূর্বে এই রেল লাইনটি ছিল ঢাকা দেওয়ানগঞ্জ যাওয়ার রুট এবং সেটা পরিত্যক্ত অবস্থায় হয়ে গিয়েছে। বর্তমানে আমরা যে ট্রেন লাইন যে যাচ্ছি এটা দিয়ে ট্রেন চলাচল করে। তো আমরা দেখতে দেখতে জামালপুর টাউনের কাছে চলে এসেছি। ঢাকা থেকে দেওয়ানগঞ্জ যাওয়ার ভাড়া পড়বে শোভন চেয়ার 255 টাকা এবং এসি চেয়ার পড়বে 489 টাকা। এই ট্রেনটি সকাল 7টা 30 ঢাকা থেকে ছেড়ে যাবে এবং দেওয়ানগঞ্জ বাজার পৌঁছাবে দুপুর 12টা 50। ঘড়ির কাঁটা যখন 1টা 39 ঠিক এই সময়ে আমি পৌঁছালাম দেওয়ানগঞ্জ বাজারে। অনেক লেট হয়ে গিয়েছে, আমাদের ট্রেনটি লেট করেছে। তো আমরা একটি রিক্সা নিলাম, 70 টাকা ভাড়া। বাহাদুর বাজার ঘাটে যাচ্ছি। আমরা স্বল্প সময়ে যতটুকু পারি ঘুরে আবার চলে আসতে হবে, এই ট্রেনে চলে যেতে হবে ঢাকায়। তো আমি আর আসিফ এই দুইজন মিলে যাচ্ছি গ্রামের মেঠো পথ ধরে। আশেপাশে সবুজের প্রাকৃতিক সান্নিধ্যে আমরা এগিয়ে চলেছি। আমরা চলে এসেছি বাহাদুরাবাদ ঘাটে। এই যে আমরা এখন রিক্সা দিয়ে যাচ্ছি। এই সেই বাহাদুরাবাদ ঘাট, যেটা তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি হলো বাহাদুরা ঘাটে। এই বাহাদুরাবাদ ঘাটে আগে এখানে এই সম্ভবত এই জায়গাতেই রেলওয়ে একটি ফেরি চলাচল করত। তো এখন ফেরি চলাচল কালের বিবর্তনে বিলীন হয়ে গেছে। এটা হওয়ার মূল কারণ হচ্ছে যমুনা সেতু, যেটা যমুনা সেতু হওয়ার পরে সেখানে রেল লাইন স্থাপনের পরে এই রুটটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তো এই যে এই নদীর পাশেই কোনো একটা স্থানে ফেরিঘাট তখন চলাচল করত।
তখন এই জায়গাটা অনেক জাঁকজমক ছিল। এখন কালের বিবর্তনে এগুলো বন্ধ হয়ে গেছে। আপনাদেরকে একটু দেখাই, এই যে এই সাইড দেখতেছেন, এই সাইডে কোনো একটা স্থান দিয়ে রেল লাইন এখানে নিয়ে আসা হইতো, এবং এই জায়গায় ধরতে গেলে ধরেন এই জায়গাতেই একটা ফেরিঘাট ছিল, যেখান থেকে রেলওয়ে তার ফেরি পরিচালনা করত। তো এখন কিছুই নেই এখানে, কারণ সময়ের সাথে সাথে সব বিলীন হয়ে গেছে। এখন মানুষজন যমুনা সেতু হয়ে অপর প্রান্তে যা বালাসীঘাট নামে পরিচিত, বালাসীঘাটের মানুষজন এই ঘুরে আর কি ঢাকায় যাতায়াত করে। তবে পুরোপুরি বন্ধ হলেও রুটটা, কিন্তু মানুষজন এটাই শর্টকাটে আর কি যাওয়া আসা করে। এখনও এটা আর কি চলাচল অব্যাহত রয়েছে। কারণ হচ্ছে তখন ফেরি চলাচল করত, ট্রেন চলাচল করত, কিন্তু এখন ফেরি নেই, কিন্তু নৌকা আছে। তো এখন নৌকার মাধ্যমে মানুষজন এই পার থেকে ওই পারে কানেক্ট রয়েছে। তারা যে কোনো সময় এই ফেরিঘাট থেকে নৌকাতে করে অপর প্রান্তে চলে যেতে পারে। তো দেখছেন আমরা চলে আসছি একদম নদীর কিনারে। তো এটা হলো কি বলবো, ব্রহ্মপুত্র কিংবা যমুনা নদী, যেটাই বলি না কেন, এটা হলো বৃহত্তর বাংলাদেশের ভিতরে একটি বৃহত্তম নদী হিসেবে পরিচিত। দেখতে পাচ্ছেন যে সামনে একটা চর, এবং এখানে একটু শেষ, এবং এই যে এখান দিয়ে নদী এসেছে। ভাবতে অবাক লাগে যে আগে কতটা জাঁকজমক ছিল এই জায়গাটাতে। মানুষজন, ফেরিঘাটে হকাররা, যে ফেরিঘাট কেন্দ্রিক জীবনযাপন ছিল সেটি আজ বিলীন হয়ে গেছে। এখন শুধু স্তব্ধতা। তবুও যে সম্পূর্ণ বিলীন হয়েছে তাও নয়। এই যেদিকে নৌকা আছে, যে নৌকাতে করে এখনও মানুষজন যাতায়াত করে বালাসীঘাটের উদ্দেশ্যে। তো এই ছিল বাহাদুরা ঘাট থেকে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ওই যে দেখা যাচ্ছে বাহাদুরাবাদ ঘাটে যাওয়ার জন্য রেল লাইন। এই সেই বাহাদুরাবাদ ঘাটে যাওয়ার রাস্তাটা এবং রেল লাইন। এই যে পাশাপাশি দুইটা রেল লাইন চলে গেছে, একটা বালিশাঘাট আর একটা হচ্ছে ফুলছড়ি যাওয়ার জন্য রেডি করা হয়েছিল। এই যে দেখেন, এই দূরে রেল লাইন পরিত্যক্ত অবস্থা হয়ে গেছে। আর এই জামালপুর দেওয়ানগঞ্জ রেল স্টেশন। আমরা এই ট্রেনে করে ব্যাক করব ঢাকার উদ্দেশ্যে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আমরা এখন দেওয়ানগঞ্জ বাজার ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করতেছি। খোদা হাফেজ।